সমাসবিদ পিআরপির 5th এপিসোডের সেকেন্ড পার্টে তোমাদেরকে স্বাগত। আগের ভিডিওতে আমরা শেষ করেছিলাম নিমিত্ত তৎপুরুষে। আজকে আমরা বাকি ভাগগুলো জেনে নেব। তৎপুরুষ সমাসের 4 নাম্বার ভাগটি হলো অপাদান তৎপুরুষ। এই অপাদান তৎপুরুষ আমরা চিনব কেমন করে? না থেকে, যদি মধ্যেখানে থেকে বা হইতে কথাটা থাকে, হইতে, তাহলেও কিন্তু হয় অপাদান তৎপুরুষ সমাস। যেমন দেখো, মায়া মুক্ত, মায়া থেকে মুক্ত, থেকে কথাটা মধ্যেখানে কিন্তু থাকবেই, থেকে নালে হইতে। ঋণ মুক্তি, ঋণ থেকে মুক্তি। চাক ভাঙা, চাক থেকে ভাঙা। এই যে এই জন্য কি হচ্ছে, এটি অপাদান তৎপুরুষ হচ্ছে। এটাই হচ্ছে এই থেকে বা হইতে কথাটা হচ্ছে অপাদান তৎপুরুষ চেনার উপায়। তৎপুরুষ সমাসের 5 নাম্বার ভাগটি হলো অধিকরণ তৎপুরুষ। এই অধিকরণ তৎপুরুষ আমরা চিনব কেমন করে বা করব কেমন করে? না দেখো, গঙ্গা স্নান, গঙ্গায় অন্তস্থ বিভক্তি হলো। আবার অকাল মৃত্যু, অকালে এ বিভক্তি। আবার রাত কানা, রাতে কানা এ বিভক্তি। তাহলে অধিকরণ তৎপুরুষ করার সময় অন্তস্থ আত্মে বিভক্তি হবেই হবে। এই বিভক্তি যোগ করে অধিকরণ তৎপুরুষ সমাস হয়। তৎপুরুষ সমাসের 6 নাম্বার ভাগটি হলো সম্বন্ধ তৎপুরুষ। দেখো, এটার একটা ট্রিক্স দেখে নাও। মাতৃভাষা, মাতার ভাষা। কালিদাস, কালীর দাস। নদী তীর, নদীর তীর। সব কিন্তু কি হচ্ছে, র বিভক্তি লাগছে। তাহলে র বিভক্তি, র বা এর, এই বিভক্তি দুটো যোগ করে যে তৎপুরুষ সমাস হয় তাকেই বলা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। তৎপুরুষ সমাসের বাকি ভাগগুলি দেখার জন্য আমার পেজটা তোমরা ফলো করে রাখবে। নেক্সট ভিডিওতে সেটা আসবে।